এই মাটির তৈরি আপনার হাত দেখেন তো, পা দেখেন তো, চেহারা দেখেন তো, ওই ভিতর থেকে রূহটা যাওয়ার পরে কবরে রাইকে আসার পরে তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, ধর্ম কি, ওমান হাযার রাসূলুল্লাযী ফি বুইসা মিনকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ছবি দেখায় বলবে উনি কে, উনারে চিনোনি। তা আমাদের তখন শিখার দরকার আছে না নাই? জবাব দেওয়ার দরকার আছে না নাই? বলে লা আদরি, ওখানে বললে চলবে না। আপনি যদি মনে মনে ভাবেন আমি ওইটা শিখা চলে যাইব, মার রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, ওটা আমি শিখা চলে যাব, না না, ওটা শিখলে হবে না। আপনার পুরা জীবনটা যখন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওনার জীবন আদর্শ অনুযায়ী পরিচালনা কইরা, জীবনটারে সেট আপ কইরা ওই কবরে যাবেন। কবরে যাইতে দেরি হবে, ফেরেশতা প্রশ্ন করবে, আপনি বলবেন দেখেন না কার উম্মত আমি, কার উম্মত হইয়া এই কবরে শায়িত হইয়া আছে। ওই কবরে যখন আপনি যাবেন, কোন মুফাসসিরিনে কেরাম তো এটা বলেন যে আপনার জিসিমের মধ্যে ওই রূহ যেটা দুনিয়ায় থাকা অবস্থায় দেওয়া হয়েছিল ওটা আবার দেওয়া হবে। আপনার কল্পনা যেটা, দুনিয়াটা একটা কল্পনা মাত্র, স্বপ্ন মাত্র, এই স্বপ্নের দুনিয়াতে আপনি আছেন। বিজ্ঞান আমাদেরকে ডাক দেয়া বলে মানুষ স্বপ্ন দেখে 4 সেকেন্ড। কয় সেকেন্ড স্বপ্ন দেখে? বলে 4 সেকেন্ড স্বপ্নের মাঝে মানুষ বলে বিয়ে শাদী করে, এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে যায়, সন্তান সন্ততি হইতে যায়, কত কল্পনা না কত কিছু তারা দেখে। 4 সেকেন্ড স্বপ্নের মধ্যে আপনি যখন কবরের বাসিন্দা হইবেন সেদিন আপনিও বুঝতে পারবেন এই কবরের জগৎটা তো আসল একটা জগৎ, এই দুনিয়ার জগৎটা তো স্বপ্নের জগৎ ছিল। আপনার যখন স্বপ্নটা ভাঙিয়া যাবে, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় ঘুমাইতে যান, স্বপ্ন যখন ভাঙিয়া যায়, আমি কি স্বপ্ন দেখছিলাম ওইটা? এত ভয়ঙ্কর স্বপ্ন, এত ভালো স্বপ্ন দেখছিলাম, মা কেন তুমি আমারে ধাক্কা দিয়া জাগাইলা, এই স্বপ্নটা আমার ভাইয়া গেছে। আপনি কবরে যখন যাবেন তখন বলবেন কেন আমি দুনিয়ায় আমল করি নাই, স্বপ্নটা ভাইয়া যাবে। কবরে চলে যাওয়ার পরে আপনার মনে হবে দুনিয়াটা কয়েক সেকেন্ডের দুনিয়া ছিল। আবার কেউ কেউ তো এটা বলছেন আলামে বারজাখের মধ্যে যখন আপনার আমার রূহটাকে নেওয়া হবে, ওখানের মধ্যে ফেরেশতারা নিয়া বলে ওটার মধ্যে শাস্তি দেওয়া হবে, তখন বুঝবেন যে দুনিয়াটা কিছুই ছিল না। কবর জগৎ শেষ কইরা আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলতে থাকবে কি হয়ে গেল, কি হয়ে গেল। কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন ইসরাফিল আলাইহিস সালাম ওই মহা প্রলয়ের সময় যখন সিংহায় ফু দিবেন, সিংহার আওয়াজটা প্রথমে শ্রুতি মাধুর্যতা মনে হবে, ধীরে ধীরে আওয়াজটা বিকট হতে থাকবে, ভয়ঙ্কর হবে। মানুষ বলবে কি হয়ে গেল, কি হয়ে গেল। ওয়াকালাল ইনসানু মা লাহা। আবার কেউ কেউ তো এটাও বলছেন ওই হাসরের ময়দানে যখন মানুষজন দাঁড়াবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন দ্বিতীয় ফুটা দিবেন, তখন মানুষ বলতে থাকবে হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। ওই হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এতটা জঘন্যতম রূপ ধারণ করবে, জাহান্নাম এত ভয়ানক অবস্থা হবে, এত ভয়ানক রূপ ধারণ করবে, দুনিয়ায় কেউই যে আপন নাই। ওই ব্যাপারে মালিক কি বলে? হাসরের ময়দানের বেলায় আমার মালিক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে এতটা ভয়ানক হাসরের ময়দান হবে, মানুষ এক নেকির জন্য যখন আটকা পড়ে যাবে, বলে তোমার একটা নেকির প্রয়োজন, যাও না, তোমার মা এত আপন ছিল, ওর কাছ থেকে যে নিয়ে আসো না, বাবা এতটা কাছের ছিল, তোমারে না ঝড়ায়া ধরতো, যাও না একটা নেকি নিয়ে আসো। তুমি সন্তানকে বলা হইবে তোমার বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, বাপরে বলা হইবে সন্তানরে না এতটা ভালোবাসতা, এবার যাও না একটা নেকি নিয়ে আসো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যাও না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মায়ের কাছে যাও না। বলে না না না, যখন যাবে কেউ কাউরে পরিচয় দিবে না,
বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তোরে চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার কোনো ভাই নাই। বোনের কাছে যাবে, বোন পরিচয় দিবে না। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমার বাপ মা নাই। ভাই বোন পরিচয় দেয় না, বাবা মা পরিচয় দেয় না, সন্তান পরিচয় দেয় না, আদরের স্ত্রীটা কেউই পরিচয় দেয় না। কেননা যদি একটা নেকি দিয়া দেয় আর নিজে যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আর লাভ কি হইল? বলে সবাই বলতে থাকবে নাফসি। ওই হাসরের ময়দানটা এত ভয়ানক হবে, জাহান্নাম যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন এতটা ক্ষুধার্ত অবস্থায় থাকবে। ওই যে আমাদের নবীজি যখন মেরাজ রজনীতে গেছিলেন, আল্লাহ বলছিলেন লা উখজিকা ফি উম্মতি, ও নবী আপনি জানায়া দিলাম আপনারে আপনার উম্মতের বেলায় হাসরের ময়দানে আপনারে আমি লজ্জিত করব না। যার কারণে নবীজিও হাসরের ময়দানে উপস্থিত থাকবেন। বলে মাকামে মাহমুদ একটা বাহন থাকবে, ব্রাহ্মমান একটা বাহন থাকবে। ওই বাহনে আমাদের নবীজিকে উঠানোর জন্য তাড়াহুড়া করা হবে। হ্যাঁ, আপনার আমার নবী ওই বাহনে উঠতে চাইবেন না, ওই বাহনে আমাদের নবীজি উঠেন না। কেন আপনি উঠেন না? বলে মাকামে মাহমুদে যদি আমি উঠি, ওই মাকামে মাহমুদটা যদি আমারে নিয়ে জান্নাতে চইলা যায়, আমার উম্মত মিজানের পাল্লায় কি না ব্যবহার করা হবে তার সাথে, কে দেখবে আমার উম্মতের কি অবস্থা, কার দোষ বেশি, কার গুণ বেশি, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমি নবী হয়া ওই জান্নাতে যদি চলে যায়, আমার উম্মতের ভয়ানক অবস্থা, আমার উম্মতের ভালো অবস্থা আমি দেখবো না। না না, ওইটা হতে পারে না। আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবেন হাসরের ময়দানের মধ্যে, সেজদায় পড়া তখনও আমার আপনার নবী বলবেন উম্মতি উম্মতি। সমগ্র আম্বিয়া কেরাম, সব ফেরেশতারা, সব ইনসানেরা সকলেই বলবেন নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম নাফসি, নূহ আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি, ইসমাঈল যাবিহুল্লাহ নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি, মূসা কলিমুল্লাহ নাফসি। সকলেই বলবে নাফসি নাফসি। শুধুমাত্র আপনার আমার নবীজি হঠাৎ করে একটা আওয়াজ আসবে, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। শুধু আপনার আমার নবীজি হাসরের ময়দানে আওয়াজ করে বলবেন, ও রব্বে কাবা, আমার উম্মতের কি হবে একটু দেখেন না, তাকায় দেখেন না, আমার উম্মতকে আমি দেখতে চাই, উম্মতের কি অবস্থাটা না হবে। যেখানে মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর, হ্যাঁ তো দামি একজন পয়গম্বর, সেখানে তিনি বলবেন লা আসআলুকা উম্মতি, ও রব্বে কাবা, আজকে আমার উম্মত সম্পর্কে আমি জানতে চাই না। লা আসআলুকা লা আসআলুকা আখি, লা আসআলুকা উখতি, লা আসআলুকা আবি। আজকে বাবা মা চাই না, ভাই বোন চাই না, উম্মত চাই না। আসআলুকা নাফসি নাফসি, আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। মূসা আলাইহিস সালাম এমন কথা বলবেন, জিবরাইল আমিনের মতো ফেরেশতা, কত দামি একজন ফেরেশতা। বলে দুনিয়ায় যিনি ওহী নিয়ে আসতেন, আল্লাহ ওহীর বার্তা যারে দেয়া দুনিয়ায় পাঠায় দিতেন। পয়গম্বরদের সাথে যার দুস্থ সম্পর্ক ছিল, হ্যাঁ তিনি দামি হওয়ার পরেও, আল্লাহর কাছে সম্মানী হওয়ার পরেও তিনি আল্লাহর ডান পাশে থাকবেন। আর জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় থাকবে। ভয়ানক অবস্থার রূপ যখন ধারণ করবে, আগুন যখন উপরের দিকে উতলাতে থাকবে, বলে কি কইরা আগুনটা উপরের দিকে উতলাবে, এত ভয়ানক আগুন দাউ দাউ যখন করতে থাকবে। বলে মালিক আমারে না বলছিলা, ওয়াদা দিছিলা ওই পাথর আর মানুষ দিয়ে আমার পেটটা ভইরা দিবা, আমার তো কত খিদা লাগছে, দুনিয়ার জমিন এতদিন পর্যন্ত ছিল আমি অপেক্ষা করছি, দেন না আমার খাবার দেন না। ভয়ানক রূপ ধারণ কইরা সামনের দিকে যখন জাহান্নামটা আগাইতে থাকবে, কত ভয়ানক ভাবে আগাবে। ওই জাহান্নামের শিকল থাকবে, কয় হাজার শিকল। বলে পিছন দিক থেকে ফেরেশতারা 70,000 শিকল ধইরা টানতে থাকবে। বলে যাস না মানুষের কাছে, মানুষ সহ্য করতে পারবে না, মানুষকে তুই ধারণ করলে মানুষের
না, অনেক কষ্ট হয়ে যাবে। আবার 70,000 শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতারা শিকল দিয়া টাইনা টাইনা ধইরা রাখবে। এমন ভয়ানক অবস্থায় জিবরাইলে আমিনের মতো ফেরেশতা আল্লাহর ডান পাশে থাকবেন। তিনি আল্লাহর ডান পাশে থাইকা বলে মাথা নিচু কইরা বসে থাকবেন আর বলবেন সাল্লিমনি রব্বি সাল্লিমনি নাফসি। ও রব, জাহান্নামের আগুনকে শান্ত করেন, আমারে আপনি বাঁচান না, আমারে আপনি বাঁচান না। এত ভয়ানক অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে, কেউ কারো থাকবে না। আপনার বাবা বলেন কাজে আসে না, মা বলেন কাজে আসে না, ভাই বোন বলেন কাজে আসে না। যার জন্যই মৌতের আগে আগে ওই মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সকলে আওয়াজ করে বলে না আছে না নাই? বলে মহিলা তো যাবো ঠিকই, ওই মরার আগে আগে ওই মরণের প্রস্তুতিটা কি করে রাখবো? এত সুন্দর আয়োজন যেহেতু কইরাই ফেললাম, তো মরণের আগে আগে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আগে তো শুনছিলেন মরণের কথা, তো এখন শুনেন মরণের আগে কি করে নিজেরই পবিত্র বানাইবেন। আমার মালিকরে আমরা বলবো আকুলতা আনতা গাফুরুর রাহিম। ও মালিক, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আপনি গাফুরুর রাহিম হইয়া আমি গুনাহগার হইলাম বটে, আমার গুনাহ আছে বটে, কিন্তু তুমি যদি আমারে মাফ না কইরা দেও আমি কার কাছে যাবো? আমার তো আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমার তো আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি তো আমাদের একমাত্র রব আর প্রভু, আপনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, পালন কর্তা নাই, আপনি মাফ করে দেন না। এই মালিকের দরবারে মাফি চাইতে দেরি হয়। আল্লাহ আওয়াজ করে বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি পবিত্র হয়া তওবা করতে দেরি হয়, তওবা করতে দেরি আল্লাহ আওয়াজ করে বলে তোর পুরো জিন্দেগিটা আমি আল্লাহ মাফ করে দেব। পবিত্র হওয়ার জন্য আমাদের কিছু শর্ত আছে। আপনি মালিকের দরবারে বলবেন মালিক, আপনি না আমারে যুবক বানাইছেন, আপনি আমারে আলেম বানাইছেন, বৃদ্ধ বানাইছেন, যুবতী বানাইছেন। মা বোনটা বলবে মালিক, যুবতী হওয়ার পরে বিয়ে করে ফেলছি, সন্তান হয়ে গেছে, কত গুনাহ আপনার আমার দ্বারা হয়ে গেছে। যদি একটু পিছনের দিকে তাকাই, আপনি আমি যখন রূহ জগতের মধ্যে ছিলাম, আল্লাহ যখন আদম আলাইহিস সালামের বডি টেকচারটা বানানোর পরে ওনার ভিতরে রূহটা দিলেন, জান্নাতে নতুন এক আয়োজন ছিল, নতুন আয়োজনের মধ্যে আয়োজন কইরা ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, সেজদা করলেন, ইবলিস সেজদা করে নাই। মালিক জাহান্নামী তারে বানায় দিলেন। বলে জাহান্নামী বানাইছেন তো বুঝলাম, তা আমি একা জাহান্নামে যাইতে চাই না, আপনার বান্দাদেরকে ডান দিক থেকে আক্রমণ চালাবো, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, চতুর্মুখী আক্রমণ কইরা একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে নিয়া তারপরে জাহান্নাম ভরপুর করব। আপনি অনুমতি দেন না? মালিক বলে তোরে অনুমতি দিলাম, যা ইচ্ছা করতে থাক। আদম আলাইহিস সালামকে ডাকলেন, তাআল ইয়া আদম, ও আদম একটু আসো না। আদম আলাইহিস সালামের কানে কানে আমার মালিক বইলা দেয়, আমার বান্দাদেরকে, তোমার পুত্রগণকে, উম্মতদেরকে চতুর্মুখী আক্রমণ করবে, আক্রমণ চালাবে। আমি আল্লাহর নাম হচ্ছে রহমান, আমার নাম হচ্ছে রাহিম, আল্লাহর নাম হচ্ছে গফফার, আল্লাহর নাম হচ্ছে গফুর। আল্লাহ আওয়াজ করে বলে উপরের দিকটা আল্লাহ খালি রাখা দিবেন, নিচের দিকটা আল্লাহ খালি রাখা দিবেন। শয়তান চতুর্মুখী আক্রমণ কইরা উপর নিচটা যখন খালি হয়ে যায়, আল্লাহ আওয়াজ করে বলে আমার বান্দা যখন গুনাহ নিয়া আমার দরবারে উপরের দিকে হাতটা তুইলা দিবে, নিচের দিকে আমি আল্লাহ কুদরতি পাটা বিছায়া দেব। এমত অবস্থায় আমার কোন বান্দা যখন আমার কুদরতি পায়ের মধ্যে কপালটা বুড়াইয়া দিবে আর আওয়াজ কইরা বলবে মালিক দেন না মাফ কইরা, চোখের পানি জড়াইবে, চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাইতে দেরি হয়। আল্লাহ আওয়াজ কইরা বলে ওর জিন্দেগি পবিত্র বানাইতে আল্লাহ দেরি করবেন না ইনশাআল্লাহ। তো চলেন গুনাহে কি কইরা মাফ করাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী গ্যাপটুকু, যে সময়টুকু থাকে, আপনি তওবার নিয়ত করতে দেরি হবে। মালিক আওয়াজ দেয়া বলে তওবা করতে দেরি হয়, নিয়ত করতে দেরি হয়। আল্লাহ আওয়াজ করে বলে তোর ওই গ্যাপেরটা আল্লাহ মাফ করে দিতে দেরি করে।
বলবেন মাত্র এক নামাজ থেকে অন্য নামাজেরটা মাফ হইল, বাকিটার কি হবে? তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। এক জুমাবার থেকে, এক শুক্রবার থেকে অন্য শুক্রবার যখন আসে, আপনি নিয়ত করবেন, এই জুমার আজান শুনবো, পবিত্র হয়া নামাজে যাব, ওখানে যা খতিব সাহেবের আলোচনা শুনবো, খুতবা শুনবো, নামাজে দাঁড়ায় যাব, তওবার নিয়ত করব। কসম খোদার করে বলি, এক জুমাবার থেকে অন্য জুমাবারে আপনি পা রাখতে দেরি হয়, তওবার নিয়ত করতে দেরি হয়, আমার মালিক পুরা 70টা মাফ করে পবিত্র বানাইতে দেরি করে। তো বলবেন মাত্র এক সপ্তাহটা মাফ হইল, বাকিটার কি করে মাফ হয়? ওইটাও তো মাফ হওয়ার প্রয়োজন আছে। তা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করতেছেন, আহা কি আদর কইরা, ভালোবাসা মোহব্বত কইরা কাছে টাইনা নিয়া বলে, তোরে গুনাহ নিয়া কবরে যাইতে আমি দেব না, মাফ করানোর একটা রাস্তা তো আমি বের করে দেব। বলে কোন রাস্তা? আর রমাদানু ইলা রমাদানি কাফারা। এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস আসতে দেরি হয়, এক বছর কিন্তু অতিক্রান্ত হয়ে যায়। যখন রমাদান আসবে আপনি নিয়ত করবেন, রমাদান মাস আসছে, সেহরি খাবো, ইফতার খাবো, আহা রোজা রাখবো, উপোস থাকবো, তারাবি পড়বো, তারপরে আল্লাহর দরবারে তওবা করবো। রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, এটা নিয়ত কইরা আপনি তওবার নিয়ত করবেন। আমার নবীজি বলেন, রমজান পাওয়ার পরেও যে যুবকটা গুনাহ মাফ করাইতে পারলো না, যে সাদা দাড়িওয়ালা চাচাজিরা গুনাহ মাফ করে কবরে যাইতে পারলো না, যে যুবতীরা গুনাহ মাফ করাইতে পারলো না, যে মা বোনরা গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের চাইতে হতভাগা আর কে হইতে পারে? ওই রমজান মাস আর রমাদানও ইলা রমাদানি কাফারা। এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস আসতে দেরি হয়, আপনি পা রাখতে দেরি হয়, আমার মালিক আওয়াজ দেয়া বলে, পুরা বছরেরটা আল্লাহ আপনারে মাফ করে দিতে দেরি করে। আওয়াজ করে বলেন না, আহা আল্লাহ পুরা বছরেরটা আমাদেরকে মাফ করে দেয়। এবার বলবেন আমাদের বয়স যুবক ভাইদের 18 বয়স হয়েছে, 20 বছর, 25 বছর, 30 বছর হয়েছে, চাচাজি যারা আছেন 40, 50, 60, 70 বছর হয়ে গেছে, আমাদের দ্বারা কত গুনাহ হয়ে গেছে, হাতের গোনা, পায়ের গোনা, সগীরা কবিরা, সহিরি বাতিনি, শিরিক বিরাট, কত গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে। বলে কি কইরা ওইটারে মাফ করাই? এক বছরেরটা মাফ হইলে তা হয় না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউহিব্বুত তাওয়াবিনা, মালিকই ঘোষণা করছেন, রসুল বলতেছেন, উলামায়ে কেরাম বলেন, আমরা আপনাদেরকে বইলা যাই, ওটা আমল করেন না, নিয়ত করেন না যে গুনাহ নিয়ে বাড়িতে যাব না, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, বলে পবিত্র হয়া তওবা করতে দেরি হয়, আমার মালিক বলে তওবা করতে দেরি, পুরা জিন্দেগিটা আল্লাহ মাফ করে দিতে দেরি করে। কি শেষ? কি আপনারা রাগ হইতেছেন? আমি কিন্তু আমার সময় কিন্তু শেষ, আমি চইলা যাব, সময় শেষ, সময় শেষ না, সময় শেষ। বলে আমাদের পুরা জীবনের গোনা খাতারে আমরা মাফ করাতে চাই। মিনিট লাগবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা বসেন, আপনারা যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, হ্যাঁ তিনি তো চলে আসতেছেন, আর সময় লাগবে না। ওখান থেকে শিক্ষা নেবেন, আত্মার খোরাক নেবেন, আত্মার জন্য কিছু নিয়ে যাবেন, ওই মরণের জন্য একটা প্রস্তুতি নেবেন না। তবে এটা নিয়ত করেন, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যখন কোনো ভুল হয়ে যাইতো, বলো ভুল না হইলেও ভুলের মতো যদি হয়ে যাইতো, ওনারা মসজিদে নববীর খুদির মধ্যে যায় নিজেরই যায় বাইন্ধা রাখতেন, আর বলতেন, ও মালিক তুমি যতক্ষণ পর্যন্ত আমারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই বান্ধন ছাড়বো না। আপনারাও নিয়ত কইরা নেন না, এখানে যেহেতু চইলাই আসছি, মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইবা ততক্ষণ পর্যন্ত এই ময়দান ছাড়বো না। আপনি যদি নিয়ত কইরা নিতে পারেন,
আর মালিক যদি কবুল করে নেয়, এমনিতে এত বিশাল মাজমা, উলামায়ে কেরামের মাজমা, এই মাজমার মধ্যে আল্লাহ যাদেরকে পছন্দ করেন আমাদের তাদের উসিলায় তো মাফ করে দিতে পারেন। ফেরেশতাদেরকে চতুর্মুখে পাঠায় দিয়েছেন। বলে ফেরেশতারা যায় বলে, ও মালিক তাকায় দেখেন না তোমার বান্দারা কি করে ওখানে একত্রিত হইরা তোমার দিকে তাকায় আছে, দিলটারে সাফ কইরা তোমার জন্য তোমারে ভালোবাসা ওখানে বসে রয়েছে, দেও না মাফ কইরা। মালিক বলে ঘোষণা কইরা দেয় না, এখানে যারা যারা আছে সকলের জীবনের সব গুনাহ খাতারে আমি আল্লাহ মাফ করে দেব। বলে পবিত্র হইবেন, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি পবিত্র হয়ে তওবা করতে দেরি হয়, মালিক পুরা জীবনেরটা মাফ করতে দেরি করে না। এবার নিয়ম কি, তওবা কি করে করব? আমি অগোছালো আলোচনা করতেছি। বলে কি করে তওবা করবেন? একটু নিয়ত করেন রাতের বেলা যায়া আপনার যে ধোয়া কাপড় আছে না, বলে ওই ধোয়া কাপড়টা পরবেন। একদিন মাত্র হিম্মত করেন, কেননা উচিত তো ছিল আমার যুবক ভাইরা যৌবন পাইতে দেরি হবে, আল্লাহর কুদরতি পায়ে পইরা থাকার কথা ছিল। উচিত তো ছিল বৃদ্ধ বাবাজিরা যখন বৃদ্ধ হবে আল্লাহর কাছাকাছি থাকবে, উচিত তো ছিল যুবতীরা যুবতী হইতে দেরি হয়, আল্লাহর কাছাকাছি থাকতে দেরি হওয়ার কথা ছিল না। উচিত তো ছিল ওলামায়ে কেরাম যারা আছেন, আলেম যারা হয়েছেন, নতুন হয়েছেন, কয়েক বছর হয়ে গেছে, নতুন যারা হবেন, উচিত তো ছিল মালিকের দরবারে বলা, মালিক আপনি আমারে আলেম বানাইছেন, দ্বীনি শিক্ষা দিচ্ছেন, আপনি আমারে দ্বীনি শিক্ষা না দিলেও পারতেন, আপনার কুদরতি পায়ে পয়রা রইলাম, আমারে মাফ করে দিয়েন, আমার গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। উচিত তো ছিল আমাদের উলামায়ে কেরাম যারা আছেন সেজদায় পড়ে থাকবেন আল্লাহর কাছে, চোখের পানি জড়াইবেন। উচিত তো ছিল আমাদের মা বোনরা নিজেরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের মতো বানায় নেওয়ার জন্য, রাবেয়া বসরের মতো বানায় নেওয়া, ওটাই উচিত ছিল। কিন্তু আমাদের এই জগতের মানুষেরা বুঝে না। বলে কি কইরা গুনাহ মাফ করাবেন? নিয়ম কি? রাতের বেলা ঘরের মধ্যে যাবেন, একটু দিল খুইলা শুনেন না, ভিতর থেকে শুনেন না, আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। বলে রাতের বেলায় আপনি যখন ঘরের মধ্যে যাবেন, ওই ঘরে যায় ঘরের লাইটটারে অফ করে দিবেন। আপনি যে ঘরের মধ্যে দাঁড়াবেন দরজা জানালা অফ করে দিবেন, আর একটা ফিল নিবেন, অন্ধকারের ফিল। বলে কোন অন্ধকার? বলে কবরে গেলে আমার কি অবস্থাটা না হবে, ওই ফিলটা আপনি নিবেন, ওই অনুভূতিটা আপনি নিবেন। আমি এখন একা ঘরে আছি, আমার বাবা মা কেউ আমার পাশে নাই, কেমনটা লাগে আমার। ফ্যানটা বন্ধ করবেন, দরজা জানালা লাইটগুলা বন্ধ করবেন, মোবাইলটা অফ করে দিবেন, কিছুই নাই। একটু ফিল নেবেন, কবরের অনুভূতিটা ভিতরে নেবেন, দিলটারে একটু নরম করে ফেলবেন। কবরে গেলে আমার কি না অবস্থা হবে। এবার আপনি নিয়ত করে নেবেন, মালিক এই গুনাহগার বান্দা তোমার দরবারে চলে আসছি, আর ফিরে যাইব না। তুমি না বলছো তোমার একটা স্কুল আছে, তোমার একটা প্রতিষ্ঠান আছে, বিদ্যালয় আছে, ওটার ছাত্র যখন কেউ হয়ে যায় বলে তার আর ছুটি মেলে না। দুনিয়ার বিদ্যালয়ের সিস্টেম এটা হচ্ছে, বলে পড়ালেখা যখন শেষ হয়ে যায় ছুটি চাইলে ছুটি হয়ে যায়। মালিক বলে আমারও প্রতিষ্ঠানে যে একবার ছাত্র হয়ে যায় তার আর ছুটি নাই, তার জন্য আর ছুটি মিলবে না। তুমি ঘর ঝাড়ু দিবা, মালিক বলে না না, তখনও তোমার ছুটি নাই। তুমি রান্না করতে যাইবা, তখনও তোমার ছুটি নাই। কাজ করতে যাইবা, তখনও তোমার ছুটি নাই। আমার মালিক বলে একবার আমার প্রতিষ্ঠানে ছাত্র হয়ে যাও না, আমি মালিক তোমারে কাছে যাই না নেব, তুমি শুধু আমারে ডাকতে থাকবা। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার মালিক রে যে ডাকবে, আমার মালিক বলে তুই আমারে ডাকলি, আমি তোরে না ডেকে কি করে থাকি? তুই আমারে কাছে টাইনা নিতে চাস, আমিও তো তোরে কাছে টাইনা নেব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলে যে মালিকের ঘুম নাই তন্দ্রা নাই, ওই মালিক তাকায় থাকে তুই কখন জানি আমারে ডাকবি। আমি যদি ঘুমায় থাকি তাহলে তোর ডাকের কে জবাব দিবে? যার জন্য আমি ঘুমাই না, তোর ডাকের অপেক্ষা করি, তুই ডাক দিবি আমারে, আমি আল্লাহর কলিজাটা শান্ত হয়ে যাইবে, ঠান্ডা হয়ে যাইবে। ডাক দিতে দেরি হয়, আমার মালিক মাফ কইরা দিয়া জান্নাতটা আপনার আমার নামে লেখা দিতে দেরি করে।
শুধু তাই নয়, ওই যে রাতের বেলা আপনি ঘরের মধ্যে যাবেন, জায়নামাজিটা বিছায়া দিবেন আর উপরে দুইটা হাত তুইলা দিবেন। এখানে তো এমনও ভাইরা আছেন, মধ্যবিত্ত ফ্যামিলির ভাইরা, আপনি মধ্যবিত্ত ঘরে জন্ম নিছেন, গত মাসে চাল কিনছিলেন মুদিমালের দোকান থেকে, চালটা হয়তো শেষ হয়ে গেছে, আবার গেলেন, ভাইজান চাল দেন না, আমার ঘরের চালটা শেষ হয়ে গেছে, ডাল শেষ হয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চারা ওই সকালে খায় নাই, নিলে পড়ে খাবে। দোকানি আপনারে ডাক দেয়া বলে, ভাই শুন, গত মাসের টাকা কিন্তু এখনো দেশ নাই, ওটা আগে নিয়ে আয় না, তারপরে ওখান থেকে নিবি। বলে, ভাইজান আমার ওই বেতনটা পাইলে পরেই দেয়া দেবো তোমারে। বলে, না না না, তুই দিতে পারবি না, তুই এর আগেও টাকা ঠিক মতো দেশ নাই। আপনি ওখান থেকে পেরেশানি ভিতরে নিয়া, দুঃখ ভিতরে নিয়ে ফিরে আসেন আর চিন্তা করেন, মালিক তুমি আমারে অভাবে বানাইলা, তুমি অভাবে বানাইছো তো বুঝলাম, এই অসম্মানী বেইজ্জতি হচ্ছে মানুষের কাছে। আপনি রাতের বেলায় যায়া দুনিয়াওয়ালার কাছে না বইলা ওই আল্লাহর কাছে বলেন না, আকাশের মালিকের কাছে বলেন না। আপনি পেরেশানিতে আসেন, দৌড়াদৌড়ি করেন, দুনিয়াওয়ালার কাছে যাইবেন, দুনিয়াওয়ালার আপনারা শুধু আশা দিবে, আশা বলে না, কোনো কিছুই কইরা দিবে না, সুযোগ পাইলে আপনার ক্ষতি করবে, ভালো করবে না। দুনিয়াওয়ালারা আপনারে স্বপ্ন দেখাবে, কিন্তু স্বপ্ন কেউই পূরণ করবে না। দুনিয়াওয়ালাদের কাছে আপনি কি বাঁচাইবেন? ফকিরের কাছে আপনি কি বাঁচাইবেন? এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান, মিনিস্টার, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার, সবাই তো ফকির। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, একমাত্র ধনী তো আমার মালিক, বাকি সবাই ফকির। এটা মালিক ঘোষণা করছে, আমি করি নাই। বলে আপনি পেরেশানিতে আছেন, বলেন মালিকের দরবারে বলবেন, দুনিয়াওয়ালার দরবারে না। আপনার ছোট বাচ্চাটারে নিয়ে হসপিটালে গেছেন, বলে ছোট বাচ্চা কান্না করে চুকটা বন্ধ কইরা নিছে, আপনি পেরেশানিতে পড়ে গেছেন, হ্যাঁ আমার বাচ্চাটা যদি আর কথা না বলে তাহলে কি কইরা হয়? আপনি আল্লাহর কাছে বলেন না, মালিক আপনি না বলছেন আপনি শাফা দান করি, দুনিয়ার কিসের ডাক্তার, কিসের হসপিটাল, ওরা কিছুই করতে পারবে না আপনার নির্দেশ ছাড়া, কোনো মেডিসিন কিচ্ছু করতে পারে না আপনার হুকুম ছাড়া। আপনি দেন না, হুকুম দেন না, আল্লাহ হুকুম দিতে দেরি হয়, আপনার বাচ্চা সুস্থ হইতে দেরি হবে না ইনশাল্লাহ। তো বলেন আপনি যত পেরেশানিতে থাকেন না কেন, এখানে হয়তো ঋণগ্রস্তরাও আছেন না, ওই রকম ঋণগ্রস্ত আছেন, বলে যে টাকা পায় ওর কাজ দিয়ে গেলে আপনি একটু দূর দিয়ে যান, কেন যান? আপনার তো পকেটটা ফাঁকা। যদি টাকা থাকতো, আপনার মন মানসিকতা আছে দেওয়ার জন্য, কিন্তু আপনার ভিতরে ভিতরে কষ্ট, এত ঋণের বোঝা মাথায় নিয়া রাতে যখন শুইতে যান পরে তখনও ঘুম আসে না, শুধু চিন্তা হয় অমুক ব্যক্তির টাকা পায়, অমুক ব্যক্তির টাকা পায়, কি করে ওই টাকাটা আমি পরিশোধ করব, এত চিন্তা আপনার ভিতরের মধ্যে হয়। কিন্তু এটা মনে রাখেন, যত চিন্তা আপনার ভিতরের মধ্যে হয় না কেন, আমার মালিক বলে তুই আমার কাছে চাইবি না, আমি না ধনী, আমি না সবাইরে সব কিছু দেই। ঋণ পরিশোধ কে করে দেয়? আওয়াজ করে বলেন, কে করে দেয়? আমাদের মালিক তো ঋণ দেয়, আবার ঋণ পরিশোধ করে দেয়, সুস্থতা দেয়, অসুস্থতা দেয়, পেরেশানি দেয়, পেরেশানি থেকে মুক্ত দেয়, সবই যেহেতু মালিকের কাছে। ওই রাতের বেলা যায় নামাজটা বিছায়া সমগ্র কিছু বন্ধ কইরা আপনি প্রথমে দিল কইলা একটা নিয়ত করবেন। বলে কোন নিয়ত? আপনি নিয়ত করবেন, ও মালিক যারা আমার শত্রু আছে, এমনও মানুষ আপনার জীবনে আছে যাদেরকে ক্ষমা করতে মনে চায় না, আছে না ওই রকম শত্রু আছে, ওরে ওর কথা মনে হইলে মনে চায় কুচি কুচি করা ফেলে, ওরে মায়েরা ফেলে, ওইটা মনে চায় কি চায় না? বলে এমন মানুষের জন্য আপনি দিল খইলা দোয়া করবেন, ওরে মাফ কইরা দিবেন। যে আপনার শত্রু আছে সবার জন্যই তো দোয়া করবেন, শত্রুর জন্য দোয়া করবেন। এই কথাটা ভিতর থেকে একটু শুনেন। আপনার শত্রুর জন্য যখন দোয়া করবেন, যখন আপনি যারে সহ্য করতে পারেন না ওরে মাফ কইরা দিবেন, আপনি দিলটা কইলা বলবেন, মালিক তাকায় দেখো না ওই সমস্ত বেইজ্জতি আর জালিম বান্দারে আমি মাফ কইরা দিছি, আমি গুনাহগার, আমারে মাফ কইরা দিবা না? আমার মালিক ফেরেশতারে ঘোষণা কইরা দেয়, যাও না তাকায় দেখো না, কেন সবাইরে মাফ কইরা দিছে, মালিক সে তো গুনাহগার, সে জাহান্নামে যাইতে চায় না, ওরেও মাফ কইরা দেন। মালিক বলে তুই তারে মাফ কইরা দিলি, আমার নাম তো গফফার, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, তোর গুনাহটা এই পরিমাণে হয়েছে আমি জানি যে সমুদ্রে রাখলেও
সমুদ্রের পানে গুনার কারণে দেখা যাবে না। আমাদের গুনাহ যদি এই পরিমাণে হয়, বলে পাহাড়ে রাইখা দিলে, পাহাড় যদি গুনাহের কারণে ধ্বংস হওয়া যায়, জমিনের আর আকাশের মধ্যবর্তী স্থান যদি গুনাহে ভরপুর হয়ে যায়, আপনি যখন শত্রুরে মাফ কইরা দিবেন আর মাফ কইরা মালিকের দরবারে নিজের জন্য মাফ চাইবেন, মালিক বলে তুই আমার বান্দারে মাফ করে দিছিস, যা আমিও তোকে মাফ করে দিলাম, বলে আমিও তোরে পবিত্র বানায় দিলাম। ওই শত্রুর জন্য মাফ চায়া আপনি নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার বলে হাতটা যখন বাঁধবেন, কসম খোদার করে বলি, আল্লাহর কুদরতি পাটা আল্লাহ আপনার সামনে রাইখা দিবে, বলে আল্লাহু আকবার বইলা হাতটা বাইদা দিছে, ওর কাও মার রাখিন, এবার রুকু দিবে, সেজদা দিবে, সেজদা যখন দিবে ওই আল্লাহর কুদরতি পাটা যখন আপনার আমার ওই কপালের মধ্যে যায় পড়বে, কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় পড়বে, আপনি চোখের পানি ঝরাইবেন। বলে কি করে ঝরাই চোখের পানি? মা মইরা গেলে যেমন কইরা ভিতর থেকে কষ্ট আসে, বাবা মইরা গেলে যেমন কইরা সহ্য করতে পারেন না, সন্তান সন্ততি চইলা গেলে যেমন কইরা কলিজাটা ফাইটা যায়, ভিতর থেকে রক্তকরণ হয়, ঠিক তেমনি ভাবে আপনি যখন ওই নামাজে যাবেন, সেজদায় যায় আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া ঝরায়া আপনি কান্না করবেন, চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে পড়তে দেরি হবে। কসম খোদার করে বলি, আল্লাহ আওয়াজ করে বলবেন, তোর জীবনের সমগ্র গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। বলে আমরা এটাই চাই, পবিত্র হয়ে তারপরে আমরা কবরে যাইতে রাজি আছি না নাই? তারপরে আমরা কবরে যাইব। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বলে মালিক আয়াত নাজিল করছেন, নিদর্শন নাজিল করছেন আমাদের প্রতি, ওই কোরআনুল হাকিম, হিকমতে ভরা কোরআন থেকে। বলে হিকমতে ভরা কোরআন কি করে হয়? ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা যে কোরআন, ওটার কসম মালিক খাইছেন। ওই হিকমতওয়ালা কোরআন থেকেই তো এখানে আলোচনা করা হচ্ছে। যদিও শুনছিলেন মৌতের আলোচনা, বলে যা কিছু আলোচনা করেন না কেন আপনি, সমগ্র কিছুর শেষ কথা তো একটাই, আপনার আমার শরীরে কাফনের কাপড়টা ঠিকই পরানো হইবে। দুনিয়ার কত কত মানুষজন, ক্ষমতাসীনজন, বলে রিক্সাওয়ালারে যে কাফনের কাপড় পরানো হয়, যে মাটির নিচে রাইখা দেওয়া হয়, সেই জজ, ব্যারিস্টার, এমপি, অ্যাডভোকেট, ব্যারিস্টার, মন্ত্রী সকলকে তো ওই মাটির নিচে রাইখা দেওয়া হয়। বলে তারেও তো কাফনের কাপড় পরানো হয়। একজন ভ্যান চালক, তারে যে কাফনের কাপড়টা পরানো হবে, একজন মন্ত্রীকে একই কাফনের কাপড় পরানো হবে, একটা রিক্সাওয়ালা যে কাফনের কাপড় পরানো হয়, আর একটা এমপিরেও তারেও একই কাফনের কাপড় পরায় দেওয়া হয়। এই একই কাফনের কাপড় পরায়া পরায়া ওই কবরের মধ্যে আপনারে আমারে সকলকে সাহিত্য রাইখা চলে আসবে। তো বলছিলাম তিনটা প্রশ্নের কথা মনে আসেনি আপনাদের? ওই কবরে যাইতে দেরি হবে, তো আপনি মনে মনে কল্পনা করবেন। কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমাদের জিসিম যেটা, আমাদের বডি যেটা, এই বডি টেকচার যা দেখেন না কেন আপনি, আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর আসবেন, এর আগে কাউকে দিবেন না আপনারা? হুজুরের আগে কি কাউকে দিবেন অল্প সময়ের জন্য? হুজুর কোথায়? হুজুর আপনি একটু দোয়া করেন, আপনি একটু কথা বলেন। হুজুর আসতেছেন, মনে হয় কিছুক্ষণ সময় লাগবে না, অল্পক্ষণ। আপনারা রাগ হয়েন না আমার উপর, আমি ওনাদেরকে বলছি তো অনেক দূরে যেতে হবে, যার জন্য ওই পরিপূর্ণভাবে হয়তো আপনাদেরকে সময় দিতে পারেননি। কমিটিরাও রাগ হয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করলাম এর উপর আমল করার আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।